দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে। মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে, সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে আমার। বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয়। কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমন ভাবে ফু দেয়, আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। হয়তো সেই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো যে মানুষ কাউকে সম্মান করতে জানে না, সে কি করে বুঝবে ভয় আর সম্মান একই জিনিস নয়? মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তা ভাবনাগুলো আর সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মিথ্যে হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নেমে এসেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না, যখন 3 দিন পরে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় সেই সমুদ্র থেকে নিজেকেই উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। যদি সমস্যার পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো, তাহলে হয়তো আমাকে জয়ী করা হতো। এমন ভাবনাগুলো অনেকের কাছেই খুব পরিচিত। মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি, সমস্যা সবার জীবনেই আছে, হয়তো একটু কম বেশি, তবে পরিমাপ করা যাবে না। যদি পরিমাপ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে, কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না। কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছেই পৃথিবীর সবথেকে বড় সমস্যা। যেমন আমরা প্রায়ই বলে থাকি, সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায়, তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী। মানুষ দৈনন্দিন জীবনে সমস্যাগুলো আসলেই এক আজব সমস্যা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।